এই সংগঠনের নাম কি? আলোর দিশারি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এরপরে দেখেন, যারা লেখাপড়া জানে না, যারা লেখাপড়া জানে না তাদের কাছে বই দিলে তারা তো বই পড়বে না, শিখিয়ে তুলে রাখবে। তারা প্ল্যান করছে কি, কুড়িগ্রাম গেলাম, কুড়িগ্রামের ফায়ার সার্ভিস মাদ্রাসার পিছনে, বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের পিছনে মিস্টার আলম নামের এক লোক মুরগি ব্যবসায়ী, সে মুরগি জবাই করে মুসলমানদেরকে খাওয়া বাজারে বিক্রি করে, এখান থেকে মুরগি মুসলমানরা কিনে কিনে খায়। এই মিস্টার আলমের দোকানে গেলাম, দোকান থেকে আমাকে নিয়ে গেল গির্জায়। গির্জায় যাওয়ার পরে মিস্টার আলম আমাকে একটা সিডি দিল। এই সিডিটার নাম হলো হযরত ঈসা মসিহ। ঈসা আলাইহিস সালামের চরিত্রকে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে ঈসা আলাইহিস সালামের চরিত্র নয়, মিস্টার যিশুর চরিত্র এনে ঈসা আলাইহিস সালামের নাম ভাঙিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সিডিগুলো নিরক্ষর মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। সে বলে আমি 50,000 সিডি দিয়েছি। 50,000 সিডি কি মুসলমানের মাঝে দিয়েছে না খ্রিস্টানদের মাঝে? মুসলমানদের মাঝে। এই চক্রান্ত তারা করতেছে। আমি আপনাদেরকে আরো যদি দেখাই, এই তো সোনাহাট ব্রিজের পাশেই, জায়গাটার নাম হলো পাইকারছড়া ইউনিয়ন। ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে একটা মসজিদ আছে। মসজিদের এইখান থেকে শুরু, পরে আরেকটা মসজিদ আছে এই পর্যন্ত। আর এই পাশে যে পুরাতন মসজিদ, এই যে আপনাদের কালীঘাট দিয়ে যাওয়ার পরে যে পুরাতন, সব পুরাতন একটা মসজিদ পাওয়া যায়, ব্যাপারী বাড়ি মসজিদ। এই এলাকাটার মধ্যে প্রায় 37টা পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের বাড়িতে যাওয়ার পরে বাইবেল পাইলাম, কিতাবুল মুকাদ্দাস পাইলাম। হোসেন আলী হলো লিডার। 37টা পরিবারকে খ্রিস্টান বানানোর পরে যখন তার কাছে গেলাম আমরা, সে নিজে থেকে তওবা করলো এবং বলল, হুজুর আমি যাদেরকে খ্রিস্টান বানাইছি তাদেরকে ফেরত নিয়ে আসবো। সে চেষ্টা করেছে, 31টা পরিবার পর্যন্ত ফেরত এসেছে ঠিকই। তাদের মাধ্যমে আরো যত পরিবারকে খ্রিস্টান বানানো হয়েছে, বলেন এরা কি মুসলিম ছিল কিনা?